তওবার সুযোগ কে পাবে? যাকে চাইবেন আল্লাহ তাকে মাফ করে দিবেন। তওবার সুযোগ কে পাবে? যাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, সেই কেবলমাত্র তওবা করতে পারবে। যে ব্যক্তি তওবা করতে পারবে না, যে ব্যক্তি আল্লাহকে ডাকতে পারবে না, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজ করতে পারবে না, বোঝা যাবে ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা না, বরঞ্চ ওই ব্যক্তি আল্লাহকে রাগান্বিত করে রেখেছে। ওই ব্যক্তির উপর আল্লাহর গজব পড়ে গেছে। কারণ আল্লাহর গজব ওই ব্যক্তির উপর পড়ে যেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না। ঠিক আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে ভালোবাসেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মহাব্বত করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দেন। ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ দ্বীনের বুঝ দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশা রাখতে পারি, আজকে আমরা যারা এখানে এসেছি তওবার উদ্দেশ্যে এসেছি, আমরা এখানে বসেছি জিকিরের উদ্দেশ্যে বসেছি, আমরা এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে এসেছি। তাহলে বোঝা যায়, বলেন তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? ভালো যদি না বাসতেন আমাদেরকে আল্লাহর ঘর রহমতের ছায়ার নিচে বসাতেন? এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে আল্লাহকে ডাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও মুমিনেরা, তোমরা শুনে নাও, তোমরা সবাই মিলে আমার কাছে তওবা করো। আমরা কেমন যেন আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ, যদি আমরা তওবা করি আপনি আমাদেরকে কি দিবেন? আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা তওবা করো, তওবা করতে দেরি, আমি তোমাদেরকে সফলতা দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। কেমন সফলতা? সফলতা দুই ধরনের হয়। এক ধরনের সফলতা দুনিয়াবি সফলতা, চোখটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সফলতা, যেই সফলতা দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে। দুনিয়াতে বাড়ি করলাম, দুনিয়াতে গাড়ি করলাম, দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি নিয়ে ক্ষমতার বাহাদুরি দেখালাম, দুনিয়ার মধ্যে যা মনে চায় তা করলাম, এটা এক ধরনের সফলতা। এটা চোখটা বন্ধ হতে দেরি, এই সফলতা শেষ হতে দেরি হবে না। আরেক ধরনের সফলতা কেমন? আরেক ধরনের সফলতা তো এমন, যেই সফলতা বান্দার শুরু হয় কিন্তু কখনোই শেষ হয় না। যেই সফলতা বান্দা দুনিয়াতেও পায়, যেই সফলতা বান্দা মৃত্যুর সময়ও পায়, এমনকি কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন জাহান্নামীরা জাহান্নামের দিকে রওনা দিবে, যেদিন ফেরেশতারা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরে রাখবে, ওই সফলতা এমন সফলতা যেদিন সবাই সেই রৌদ্রের তাপের মধ্যে ঘুরতে থাকবে, যেদিন সবার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, ওটা এমন সফলতা যেই সফলতার কারণে কষ্ট করা লাগবে না, যেই সফলতার কারণে রৌদ্রে পোড়া লাগবে না, বরঞ্চ আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করে দিবেন। এমন সফলতা ওই আরশের নিচে ছায়া দান করে আল্লাহ ক্ষান্ত হবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করে ওই বান্দাকে হাসতে হাসতে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সফলতা। এই জন্যই আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও মুমিনেরা, তোমরা সবাই মিলে আমার কাছে তওবা করো। কেন তওবা করবা? যেন তোমরা সফল হতে পারবা। মুফাসসিরিনে কেরামরা বলেন এমন সফলতা যার শুরু আছে কোনো শেষ নাই। বলেন কি আছে? শুরু আছে কোনো শেষ নাই। বলেন যার শুরু আছে কোনো শেষ নাই। এটা এমন সফলতা যেই সফলতার শুরু আছে কিন্তু এই সফলতার কোনো শেষ নাই। যেমন আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগির যেমন কোনো শেষ নাই, শুধুমাত্র শুরু আছে। কবে শেষ হবে কেউ বলতে পারে না, শেষ হবেও না। ওই সফলতা যখন একবার শুরু হয়ে যাবে, ওই সফলতা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
কারণ যেই বান্দা তওবা করবে ওই বান্দাকে আল্লাহ এমন সফলতা দান করবেন, ওই সফলতার পর আর কোনো দিন বান্দা নাকাম হবে না। এমন সফলতা দান করবেন যেই সফলতার পর বান্দা কোনো দিন অসফল হবে না।